অতিরিক্ত মাহফিল হইল। এই পাগলার আমি ছেলে কি আমার বড় বাপ, ইনি কি পাগলা আমার বড় বাপ, আমার দাদা বাপ, আমার দাদা কি শুনেন। শুধু আমরা যখন আমরা কবর পাশে আমরা চলে যাই, অনেকে খেয়াল করি না, কবর পাশে বলতে থাকে, এই প্রতীক ভাই তুমি যা চলে যেতেছো আমাদের জন্য কিছু হাদিয়া পাঠাও, কি কিছু হাদিয়া পাঠাও, এটি বলতে থাকে, কিন্তু আমরা শুনি না। এই জন্য কবরের পাশে গেলে কি কথা আমরা সালাম দিতে পারি, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, এই হালাল কুবুর করতে পারবো না, সালাম তো ঠিক আছে, আন্তুর সালাফুনা আহলুল্লাহ আছে, একটু শব্দ বেশি আছে, এটি না করে শুধু ইয়া হালাল কুবুর তো বলতে পারবো। সূরা ফাতিহা পড়ে ইখলাস পড়ে, সূরা ইখলাস তিনবার পড়ে, সামনে হাঁটতে হাঁটতে পড়ে, হাঁটিয়ে যেতেছেন করতেছেন দুই শীত পড়ে, আপনি মনে মনে তার বকশিশ দিয়ে দেন, ওই মনে মনে বলছেন এটি বকশিশ আছে, এটি বকশিশ। আর শুনে আল্লাহ তো মনের খবর রাখে। একটা ছেলে চক্ষু বন্ধ করে সে জাহান্নাম দেখতে পারে, দুল দেখতে পারে, সে আসবে কাশফা আর কি আল্লাহর ওলি। তারা আল্লাহর ওলি চিন্তা করছেছিলেন যে চক্ষু বন্ধ করে দেখতে পারিনি, কেমনে আমি বুঝতে পারি। একসময় আল্লাহর ওলি ৭০,০০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইনি জমা রাখছে। তারপরে একদিন খানা খাইতে বসছে, ওই ছেলে আর ওলি এবার ছেলেটা কি করে কাঁদতেছে, কিন্তু কান্দুকে আমার আম্মা মারা গেছে, আমি দেখতেছি আমার আম্মা জাহান্নামে জ্বলবে, তার জাহান্নামে হয়ে গেছে, এই জন্য আমি কাঁদতেছি, তাই নাকি? ওই আল্লাহর ওলি ৭০,০০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ সব যদি কোনো মুর্দার নামে দিয়ে দেয় সে জান্নাতি। মনে মনে আল্লাহর ওলি বলছে আমি ৭০,০০০ তার মার খবরে তোর মা খবর দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে সেটা হাসে, তুমি হাসোকে এখন আমার মা জান্নাতি হয়ে গেছে, এখন মা জান্নাত হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই জন্য মুর্দার মারা গেলে ৭০,০০০ বার শুধু লা ইলাহা, এটা ভক্ত আম্বিয়া বলা হয়, ৭০,০০০ বার পড়বে। আপনি পড়ে রাখবেন, এই যে রমজান আসছে না, আপনি ৫ ফুটেন একটা ৭০,০০০ কি একদিন যদি আপনি ৩,০০০ পড়েন, ওই মনে ৭০,০০০ ৩,০০০ করতে কত শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, পুরা কালমা না, লা ইলাহা ইল্লাল্লাহ ৭০,০০০ পরে আপনার জমা রাখেন, কি কবরবাসীর জন্য আপনার রুহের মাগফিরাতের জন্য দিয়ে দেন, তারা কবরে কি এগুলো পাই দেবেন নাকি? এটা চেয়ারম্যান সব এত সুখী মানুষ এখানে বসে বসে দেখছেন, আমাদের চেয়ারম্যানের ধারাতে দেখছি আমি চেয়ারম্যান, আমি এখানে কেমনি বসি, কালকে দোয়া করছি, চেয়ারম্যান আমার মাথাটা দিচ্ছে, দোয়া করছি। এরকম চেয়ারম্যান দরকার আছে মানুষের, যারা এরকম নিচে বসে পড়ে চেয়ারম্যান তো এই খুব ভালো লোক, এবং কথা কিন্তু সুন্দর, ভালো লাগছে আমার থেকে, ভালো লাগছে। আপনারা 3বার পাশ করেছেন, একে ঠিক মুখে পাশ করেছে, এনি যোগ্য, তাই যোগ্য, ইনশাআল্লাহ আমার সামনে এসে ইনিকে পাশ করে দেন। আপনারা ভালো লোক সবসময় থাকে, ইনশাআল্লাহ দোয়া আমি তো সবসময় দোয়া করবো। এই লেখা মারা লেখা চেহারা দেখলাম, মারা লেখা আমি হাত বুলাইছি, আমি তার একটু করে দিলাম, দোয়া করবো। এই রমজান আসলে আমি দোয়া করবো একদম সবসময় না, এই ভাইগুলো তো আমার সবেলে দোয়া করবো, কি সবেলে গেলে এই যে আপনারা আমাদের মেহমান করছে, মেহমান সাহেব আজলি ভাই, আমার সবে এখন কি এখন সবে আপনারা মেহমান করছেন না, এই যে আপনারা সবে আমাদের খাওয়ানোর ব্যবস্থা করছেন না, হুজুর খাওয়াইছেন না। আমি তো পাগলার সন্তান, কি পাগলার সন্তান। শোনেন, আমার বড় ভাইও সফরে আছে, বান্দরবন আছে, দোয়া সবসময় দোয়া করতেছে। তার লিখ বুঝে না, অনেকে ভালো না করে বুঝে, আল্লাহ আমার ভাই দোয়া করতেছে। এই পাগলা শোনেন কিছু আল্লাহদের কিছু এগুলি বুঝতে থাকে, তাদের সন্তান তাদের বংশ লোকেরা এরকম আল্লাহ দোয়া করবে, কি এটা সৎকার জারিয়া, এটা কি সৎকার? মৃত্যুর পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল জারি থাকে, সৎকার জারিয়া, আপনি একটা টিউবওয়েল বসাই দিচ্ছেন, এটা পানি খাইতেছে, এবং একটা মসজিদ মাসা করা হয়েছে, এবং কিছু এলেম শিখাইছেন, ওই ছেলেরা দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনার নেক সন্তান, এবং নেক সন্তান দোয়া করে খবর কি এটা এগুলি সব করে থাকে। এইটা এই যে পাগলা এইগুলো একটা বুজুর্গীদের আলামত, বুজুর্গীদের আলামত এগুলো। আল্লাহর ওলিরা নিজের সন্তানকে বেঁধে রাখে না দোয়ার জন্য। আমি আল্লাহর ওলির যিনি একটা ঠিক না, আমি কোরআন শিখতে, আমি আলেম, আমাকে আল্লাহ আলাই মানেছে, আমি কোরআন শিখ কয়েক খতম দিয়ে গত পড়তো, আমি কয়েক খতম দিয়ে এটা দোয়া করছি। আমি বলছি বুঝতে পারি
যদি আপনারা আমার আপ্যায়ন না করেন, তারপর অলির দরবারে আই আমি কোরআন শিক্ষা খতম দিয়ে চলে যাবো। ভাই কোন কি আপনার করবো না? আরে ভাই আমাদের এটা যদি যা রিজিক যেখানে আসে যাইতে রিজিক যেন যাইতে আমার রিজিক কেন আসছে এই জন্য আমি আসছি, আপনারা খাওয়াইতেছেন, মেহমানি করছেন। আলহামদুলিল্লাহ। এই পাগলা শোনা, এই পাগলার বরকতে আপনাদের সুস্থ শরীর ভালো হইব, এই এলাকা উন্নত হইব। একই এলাকা হাসের ময়দানে যদি আল্লাহর কিছু সুপারিশ পেতে চান, অনেক সময় আল্লাহ আমার খেয়াল করছে, আমার হেন কি তারা ধোয়াটা করছে, তুমি সব মাফ করে দাও দিবি। আর হযরত রাবিয়া বসরি এই এক সময় তার আব্বা রাবিয়ার আব্বাকে বলছে, হে রাবিয়ার আব্বা, আমার 70,000 গুনাহগার বন্দায় এই আপনার তোমার এই রাবিয়া সুপারিশকে জান্নাত দিয়ে দিবে। কি বলছে? আল্লাহ নবী বলছে। আল্লাহ নবী কার বলছে? রাবিয়ার আব্বাকে বলছে। রাবিয়া কি কত? 4th নম্বর সন্তান। রাবিয়া মানে কত? 4 আর 2 গোনা। ওয়াহেদ তাসনিয়া এবারে সালাসা আরবা। আরবার একে রোগা বলা। 4টা সন্তান হয়েছে। রাবিয়ার 4 নম্বর সন্তান। একদিন স্বপ্নে দেখায় আল্লাহ নবী, এই রাবিয়ার আব্বা তুমি কি মনোক্ষুণ্ণ হইও না, তোমার 4টা সন্তান হয়েছে, এই রাবিয়া আমার 70,000 গুনাহগার সে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে। তো আল্লাহর ওলি যারা হারে তাদেরকে সুপারিশ করার পারমিশন দিয়ে দিবে। এই নবীদেরকে সুপারিশ করার পারমিশন দিবে, আল্লাহ আলেমদেরকে দিবে, শহীদকে দিবে, আল্লাহ ওয়ালা যারা তাদেরকে দিয়ে দিবে। তো আল্লাহর পাশে আপনারা থাকতে যদি আপনার পাশে যখন যান এখানে না চূড়া ফাতে ইতিহাস করে দোয়া করে পাগলার নামে রুহে মাগফিরাত দিবে। যে কবর আসে সব কবরের সামনে গেলে পারবেন ইনশাআল্লাহ। এই সব পাইবেন, আপনিও পাইবেন, ইনিও পাইবেন। ইনের বরকত কি আপনি পেয়ে যাবেন। এখন আমরা কবর জানাতে উদ্দেশ্যে নিয়ত করি, যার যেন আত্মীয় স্বজন মারা গেছে ওই নিয়ত করে আপনার কবরস্থান থাকে এন আসে সবখানে। শোনেন, আল্লাহ তো অন্তর্যামী। ওই যে আল্লাহ বলি মনে মনে বলছে, আমি 70,000 তার মার রুহের মাগফিরাত দিয়ে দিলাম, সাথে সে জান্নাত হয়ে যাবে, সাথে সে জানে। আমরা তো মনে করি হুজুরকে বাসায় নিয়ে আমার কোরআন শিক্ষা বসকা দিব, আর বসকা আমি মনে মনে করছেন না এটা বসে আছে, এটা কি এটা আবার হুজুরদেরকে আবার নিয়ে নেওয়া লাগে। এটা আপনার মনে আবেগ কি মনে হয়? আল্লাহ তো অন্তর্যামী, আপনি যা মনে মনে করবেন সেটা হয়ে যাবে। এটা কি আপনি মনে মনে হয়ে গেছে, আপনি কান্দের আলাপ হচ্ছে, কিচ্ছু ভালো লাগবে না, আল্লাহ মাফ করে দিন। ছোটবেলায় শুধু আমরা কাঁদছি, কি করছি? এই কান্দার ব্যাপারে কান্দার কারণে আমাদের সব সমাজ হয়ে গেছে, বুঝলি? ছোট ছোট কিছু বলতে পারছি, কাঁদছি, এখনো কাঁদবো, এখন মৃত্যু সময় হয়ে কাঁদবো, কিছু বলা লাগবে না, আল্লাহ মাফ করে দিবে। এখন যা জরুরি আছে পুরা করে দিবে, কি পুরা করে দিবে। যে এখন কবর যাওয়ার নিয়ত পরে কিছু কথা বলবে না, আমি দোয়া করে দিই, ভালো সুন্দর কথা বলে তাহলে ইনশাআল্লাহ আমরা কবর যাওয়ার নিয়ত করি। বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা। মুসাফার দোয়া করি কি? মুসাফা করলে কি বলে? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা নাহনু বিল আসর। ইয়াগফিরুল্লাহ যে তোমরা মুস্ত আছে না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই কবরবাসী, ইয়া কবরবাসী, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা নাহনু বিল আসর। ও আনতুম সালাফুনা যে মুস্ত না থাকে কয়েকবার পরে মুস্ত হয়ে যাবে। কি এক সূরা ফাতিহা পড়ে তো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. আর সুরা আছে না? আর সুরা জানি না, যা পারি করবো, যা পারি করবো, দুরূদ করবো। দুরূদ সবচেয়ে ছোট হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস দুরূদ পড়বো না সবাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনে দুরূদ
এরপরে আপনি হাঁটতেছে আর পড়তেছে আর মনে মনে বলেন আল্লাহ এই কবাসীকে আমি এই সবটা দিয়ে দিলেন। তারা ভাগাবি দিলে কি খুব আনন্দ হইত। এক আলাউলি কবর পাশে যাইতেছে, দেখি কি কবর পাশিটা টুকার গায়ে বইতেছে, একটা মাথায় বসে রয়েছে, টুকার নেন না। ও আলাউলি জিজ্ঞাসা করে, এই যে তোমরা কি টুকা? ওই যে জিটকা বাজারে একবার ফাতরা তিনবার কুলফলা ফেরা এলাকাবাসীর জন্য রুহের মাপ করার জিনিস সৎকা ফেরাইছি, কিছু ন্যাক করাইছি, ন্যাক গিনামত ঠুকাই রয়েছি, ন্যাক গিনামত কি ঠুকায় নিতেছি। তার এক মাথায় বসে রয়েছে, তুমি এই ন্যাক নো না, আমার এই ঠুকাই না ন্যাক লাগে না, কারণ আমার একটা সন্তান আছে বাজারে বসে দোকানদারি করে, এই ছেলেটা প্রতিদিন পয়সি করে ফেলে আমার রুহের মাপ করার জন্য এগুলি খাই দেওয়া পারায়, আমার এই ঠুকাই না লাগে না। কি বলছে এই মাথায় বলে ওই আল্লাহ বলি ঠিক আছে, এই যে আমরা দোয়া করলাম না, এগুলা তারা পাইবে তারা ঠোকাই দেবে। আরেক দিন গিয়ে থাকি আমরা ঠোকাইতেছে এই আল্লাহ বলি, ওই মাথায় এটা ঠোকায়, এই মাথায় জিজ্ঞাসা আজকে যে আপনিও ঠোকান, আহা আমার ওই সন্তানটা নাই, আমার সন্তানটা কি মারা গেছে, এই জন্য আমিও আজকে ঠোকাইতেছি। কি আমি আজকে এই যে মাহফিলে এতগুলি মাহফিল হয়, শোনে বাংলাদেশের মানুষের কত ভাগ্য, এই যে মাহফিলগুলো হইতেছে না, লক্ষ লক্ষ মানুষ একসাথে দোয়া করতেছে, এদিকে তার বুঝাইতেছে না, এগুলি তার বরকত না। এই জন্য বাংলাদেশে ইনশাল্লাহ আল্লাহ হেফাজত করবে, করছে হেফাজত আরো করবে, কি আরো করবে ইনশাল্লাহ, আরো করবে ইনশাল্লাহ। জালেম থাক বলে পুরোদিন জালেম জুলুম শেষ হয়ে যাবে। আল্লাহ আছে, কি আল্লাহ আছে, আল্লাহ একজন আছে। পুরোদিন জালেম জলম দিয়ে করে থাকতে পারে না, ফেরাউন থাকতে পারে, নৌকুল যেত আছে ইতিহাস আছে না, এগুলি থাকতে পারে, চলে যাবে, এরকম থাকবে না, সব চলে গেল। আমার কথা শুনছি না, এরকম ধোয়া। এবারে মনে মনে বলবো কি আমি উমের মাত্রা সব দিয়ে দিই, মোহাম্মদ কি সব হয়ে গেছে, এটা কি মনে মনে করে হয়ে গেছে। আর দূরে ছুটটা বড় করে পড়ি নামাজে তো اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যারা নাকি আচ্ছা বসে নিয়ে দেন, হাতে নিয়ে দেন, এখন দোয়া করে أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم এখন যার ধর্ম আছে করে দোয়া করে, যার যার নিয়ত করেন, যার যার উদ্দেশ্য আল্লাহ পুরা করে, কি যার উদ্দেশ্য এ আল্লাহ জানে। কি আমরা এখন দোয়া গিয়ে সবাই হাত দিলে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا كفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب واغفر لنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم اهدنا فإنك خير الهادين فاطر السماوات والأرض أنت ولي في الدنيا توفني مسلما والحقني بالصالحين وادخلني برحمتك في عبادك الصالحين ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما إن تؤجل فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم وامتازوا اليوم أيها المجرمون وامتازوا اليوم أيها المجرمون ويغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير
اللهم اغفر لحينا ميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانصان. اللهم من أحييته منا فاحيا على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان ومن توفيته منا فتوفه على الإيمان. رب العالمين তোমার এই পাগড়ার উদ্দেশ্যে যে সমস্ত দুই দিন ব্যাপী যে সমস্ত ওয়াজের এই সমস্ত নেকের ব্যবস্থা করেছে, এই সমস্ত খানার আয়োজন করেছে, এই সমস্ত আল্লাহ এই যারা নাকি এই নেক আমরা ওয়াজ তৌসিফ করলাম, এই যদি ভুল হয় সমস্ত ভুল ক্ষমাকারীদের হাতে কিনি লক্ষ কোটি বলা হযরত মুহাম্মদ মুস্তাফা সোনার মদিনায় হাতে কিনি পুষাই দিই। রব্বুল আলামিন এক সমস্ত ভাইদের হাতে এখানে পুষাই দিই। এরা সমস্ত বাবা আদম হইতে আজ পর্যন্ত যারা নাকি নরনারী কবর আসে সমস্ত কবর মাফ করে জানাতে বসেন। আল্লাহ রব্বুল আলামিন খাস করে এই পাগলাকে উদ্দেশ্য করে পাগলার তোমার তোমার অলির উদ্দেশ্য করে এই এলাকার যে সমস্ত কবরস্থান আছে সমস্ত কবর মাফ করে জানাতে বসেন। এই অলিকে তুমি উচ্চ মোকাম দান করো রব্বুল আলামিন। তার উদ্দেশ্য করে রব্বুল আলামিন এলাকাবাসী যারা নাকি আমার সাথে হাত তুলেছে প্রত্যেকের মা বাবা দাদা আত্মীয়-স্বজন যারা অন্তকারে কবরস্থ সমস্ত কবর মাফ করে জানাতে বসেন। রব্বুল আলামিন সামনে রমজান আসতেছে, তোমার হাবিব বলছে রমজানের খাতিরে কেন এরা রমজানের মাসে তো সমস্ত কবর মাফ থাকে, রমজানের খাতিরে কেমন চলছে সমস্ত কবর মাফ করে জানাতে বসে লাগলো। আল্লাহ একে রব্বুল আলামিন রমজানের খাতিরে তোমার হাবিব বলছে কত প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। নতুন সরকার আসলে রব্বুল আলামিন যারা জন্য কারাগার থেকে মুক্তি দিয়ে দেয়, তুমি রমজানে আসলে অনেক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয় রব্বুল আলামিন। আর আমাদের আত্মীয় স্বজনকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও রব্বুল আলামিন। যারা নাকি এখানে হাত তুলেছে যারা যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে তাদের মা বাবাকে তুমি ক্ষমা করে দেবো রব্বুল আলামিন। রমজানের খাতিরে কেমন বলছো কবর মাফ করে জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ কবরবাসীকে তুমি জান্নাতবাসী করে দেবো রব্বুল আলামিন। তুমি তো পারো রব্বুল আলামিন যে ওলি উসিলা করে আল্লাহ তুই পারো উসিলা করে তোমার ওলি উসিলা করে এলাকা তুমি রহমত নাজিল করো রব্বুল আলামিন। আল্লাহ তোমার হাবিব উসিলা করে আমাদের উপরে খাস রহমত নাজিল করো রব্বুল আলামিন। আল্লাহ আমাদের এই এলাকায় এই এলাকায় বরকত নাজিল করো রব্বুল আলামিন। আল্লাহ বাজারবাসীকে তুমি রহমত নাজিল করো রব্বুল আলামিন। এলাকাবাসীকে চেয়ারম্যান সাহেবের সাথে বুঝতে আছে যারা নাকি মেম্বার সভা আছে যারা নাকি এলাকাবাসী সবাই উপরে রহমত নাজিল করো রব্বুল আলামিন। আল্লাহ খাস করে সামনে রমজান আসে, রমজানের পুরো হক আদায় করার তৌফিক দান করো আলামিন। আল্লাহ এই এলাকার যে সমস্ত যারা খেতে খামাসে এই খেতে খামারে যারা নাকি যে সমস্ত তারা খেতের মধ্যে চাষ করছে চাষাবাদে বরকত দান করো রব্বুল আলামিন। এই যে পোকার মাকড় হইতে সমস্ত বিপদ হইতে মুক্তি দিল রব্বুল আলামিন। এরা যারা ব্যবসা বাণিজ্য করে বাজারে সমস্ত তাদের ন্যায় ব্যবসা এবং রমজানের খাতির দিয়ে তাদেরকে বরকত দান করো রব্বুল আলামিন। হালাল রুজির ব্যবস্থা হারাম হেফাজত করো রব্বুল আলামিন। রমজানের খাতিরে আমাদেরকে রুজি করে বরকত দান করো রব্বুল আলামিন। এই এলাকাবাসীকে এই ওলি উসিলা করে সমস্ত বরকত দান করো রব্বুল আলামিন। কারণ কিয়ামতের ময়দানে আমরা তোমার হাবিবের সুপারিশ এবং এই ওলির সুপারিশ আমাদের সবাইকে নসিব করো রব্বুল আলামিন। এরা তোমার হাবিবের সুপারিশ করবে এবং যারা শহীদ হয়েছে যারা নাকি ওলি তারা সুপারিশ করবে, এই ওলির সুপারিশ আমাদের সবাইকে নসিব করো রব্বুল আলামিন। তোমার হাবিবের সুপারিশ আমাদের সবাইকে নসিব করো রব্বুল আলামিন। এই এলাকাবাসী সবাই যারা মা বোন আছে তাদেরকে নেককারী পরস্পর মুত্তাকিন বানায় দেবো রব্বুল আলামিন। সামনে রমজান আসলে মা বাবাকে মহিলারা যারা তারা তারা পুরোপুরি বাসত্ব নামাজ এবং রমজানের রোজাকে রাখতে পারে সেই তৌফিক দান করো রব্বুল আলামিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে তারা যারা হাসি মাসে করতে পারে সেই তৌফিক দান করো রব্বুল আলামিন। আর এই মা বাবাকে আত্মীয় স্বজনকে তাদেরকে তুমি কবুল করো রব্বুল আলামিন। ছেলে সন্তানকে এলাকাবাসী সবাইকে তুমি কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সবে বহুত সুখী মানুষ বলে আর আমাদেরকে সম্মান করছে তাকে বারে বারে আবার দেশের খেদমত করা তৌফিক দান করো আলামিন। আল্লাহ এই দেশকে এই বাংলাদেশকে তুমি সমস্ত সন্তান থেকে খারাপ থেকে বাংলাদেশের মুসলমান জানমাল তুমি ইজ্জত করে হেফাজত করবো আলামিন। এরা সমস্ত আমাদের উপরে খাস রহমত নাজিল করবো আলামিন। এরা ফিলিস্তিনের মুসলমানদের তুমি হেফাজত করবো আলামিন। তাদের সমস্ত মুসলমানদের হেফাজত জানমাল ইজ্জত তুমি হেফাজত করবো আলামিন। আল্লাহ এক এলাকাবাসীকে তুমি বরকত দান করবো আলামিন। ওলি উসিলা করে সবাই তুমি মাফ করে দেবো আলামিন। এলাকার কিয়ামতের ময়দানে তোমার হাবিবের সুবাস আমাদের নসিব করবো আলামিন। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم نصر من الله فتح وبشر المؤمنين
রব্বুল আলামিন আমরা যা চাইলাম, যা চাইতে পারলাম না, তোমার হাবিব হুসেন আমার সব কিছু আমাদের যত জরুরত আছে জরুরতগিরি গাইবি তার পূর্ণ করে রব্বুল আলামিন। তোমার হাবিব যে সমস্ত ভালো কিন্তু ওই সমস্ত মানে আমাদের সবাইকে নসিব করো, আর যে সমস্ত খারাপিতে বানাচ্ছি যে ওই সমস্ত খারাপিতে আমাদের যার মাঝে সমস্ত হেফাজত রব্বুল আলামিন। খাস করে বলে বিদেশে যারা রেখে যেই পরবর্তী যে সমস্ত ছেলেরা বিদেশে বেরি থাকে তাদের জানা নিজে সমস্ত হেফাজত রব্বুল আলামিন। যখন সহজ এবং সুন্দর কাজের ব্যবস্থা যখন পর্যায় শেষ করে বাড়ি ফিরে নিয়ত করে সহি সালামত প্রত্যেকের সে সন্তানকে তার মা বাপের করে উঠে দিয়ে রব্বুল আলামিন। আমাদের দোয়া কিন্তু তোমার হাবিব উসিলায় দোয়া কবুল করো। আল্লাহর সঙ্গে রমজানের পুরোপুরি হক আদায় করো তৌফিক দান করো আমিন। আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো, সমস্ত মুসলমানকে কবুল করো। আল্লাহ এই জিটকাবাসী সবাইকে কবুল করো, বাজারবাসীকে সবাই কবুল করো রব্বুল আলামিন। আমাদের সমস্ত সমস্যাগুলি এর গায়ে ভিতরে পূর্ণ করো রব্বুল আলামিন। আল্লাহ তোমার হাবিব উসিলা আমাদেরকে কবুল করো। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ খাস করে আমাদেরকে আমার কাপড় পরার আগে আল্লাহ কাপড় পরার আগে এহরাম কাপড় সবাই পরার তৌফিক দান করো আলামিন। এরা শুনে মক্কা মদিনা নারী আমাদের মৃত্যু ডাক দিয়ে রব্বুল আলামিন। এরা আমাদেরকে খাঁটি মুমিন না বলে মুসলমান না বলে আমাদের খবর ডাক দিলাম। আল্লাহ আমাদের বাসত্ব নামাজ হামলের রোজা এগুলা ঠিকমতো আদায় করতে পারি সেই তৌফিক দান করো আলামিন। তোমার হাবিব উসিলা দোয়া কবুল করো। সাল্লাল্লাহু তাআলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাহমানা। আল্লাহ এই এলাকার যে গুরুস্থান আছে আল্লাহ মোস্তফা যারা নাকি এই এলাকার আত্মীয় স্বজন যায় খবরবাসী এলাকার যে গুরুস্থান আছে এই গুরুস্থানগিরির সমস্ত খবরতা মাফ করে জানাতে বসে কেমন পর্যন্ত মাফ করে দেব বলে আলামিন। তুমি পারো রমজানের খাতিরে রমজানের পড়া তাদের খবরতা মাফ করে জানাতে বসে যারা জানা নাকি এদের হাতে প্রত্যেকের মা বাবার খবরতা মাফ করে জানাতে বসে। আল্লাহ যারা নাকি দোয়া চাইছে প্রত্যেকের নাম দিয়ে বলতে পারি না, প্রত্যেকের নেট পছন্দ তুমি পুরা করে দেবো বললাম। যারা দোয়া চাইছে তুমি তাদেরকে দোয়া তুমি পুরা করে দেবো বললাম আমি। এই পাগড়ার উসিলা দেওয়া এই দুদিন ব্যাপী ওয়াজ মাহফিলের উসিলা দেওয়া তুমি তাদের সমস্ত জুড়ে পুরা করে দেবো বললাম আমি। সমস্ত নেট মুশকিল পুরা করে দেবো বললাম আমি। সবাইকে তুমি কবল করো বললাম আমি। এই এলাকাবাসীকে সবাইকে কবল করো, মা বাপকে যারা চেয়ারম্যান আপনারা কিন্তু মাফ করে দেবো বলার এক কথা বলা হয়েছে যারা প্রত্যেকে এখানে হাত উঠে প্রত্যেকের মা বাপ কিন্তু মাফ করে দেবো, তাদের জান্নাতবাসী করে দেবো বলার। ওয়াসাল্লাল্লাহু তাআলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাহমনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওই তোমার কথাটা কয়ে দেন। যারা যারা পাইছেন তারা না যারা না